এমনি পরাণ আপনি লিখেছেন, আমি যার সাথে কাজ করি সে সবসময় গান শুনে এবং নামাজ পড়ে না, আমি তার সাথে কাজ করার কারণে আমারও গান শুনতে হয়, এখন আমার কি গুনাহ হবে, আমি কি করতে পারি? প্রথমত তিনি আপনার অধিকার লঙ্ঘন করছেন, অধিকার নষ্ট করছেন। কেউ তার যদি গান শোনার অধিকার থাকে তাহলে আমার গান না শোনারও অধিকার থাকতে পারে, তিনি হেডফোন দিয়ে তিনি শুনতে পারেন, কিন্তু তার গান আমাকে শুনতে বাধ্য করবেন এই রাইট তার নেই। অতএব আপনি যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হবেন, তারাও যদি আপনার সাথে অসহযোগিতা করে তাহলে সেক্ষেত্রে সেই কর্মস্থল আপনি পরিবর্তন করে ফেলবেন। তবে আপনার চেষ্টা থাকতে হবে যাতে করে আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন এবং বেরিয়ে আসতে পারেন। এমনি মাহফুজ আহমদ আপনি লিখেছেন, সালাতুল হাজত কী কারণে পড়া যায়, কী কারণে পড়া যায় দয়া করে জানাবেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো কানা ইযা হাযাবাহু আমরুন ফাযআ ইলা সলাহ আও ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সমস্যার মুখোমুখি হতেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, তিনি সালাতের দিকে ধাবিত হয়ে যেতেন। বিধায় আপনার যে কোনো প্রয়োজন হবে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, সালাতুল হাজত পড়বেন। এটার জন্য নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই যে অমুক অমুক প্রয়োজন হলে তখন আপনি সালাতুল হাজত পড়বেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, যে